ভাড়া ভাই বেশি। এখন ইট বাজারে মনে করেন ভাড়া কম, কিন্তু ওরা অতিরিক্ত ভাড়া নিতেছে। যেখানে ভাড়া আছে 300 টাকা 250 টাকা, সেখানে ভাড়া নেয় ওরা 400 টাকা। প্রচেষ্টা যাবে মাওয়া এই আপনার টঙ্গী, সেখানে আমাদের নামাই দিছে গুলিস্তান 400 টাকা ভাড়া বইলা। আমি আসছি ফরিদপুর থেকে। যার কথা ছিল নতুন বাজার, গুলশান নতুন বাজার, সেখান থেকে সেখানে যাবেন। আমি এখন গুলিস্তান নামাই দিচ্ছি, এখন একটা গাড়িও নাই। ওই 10 টাকার ভাড়া 20 টাকা, তার একটু বেশি। তারপরে সিট নাই, যাত্রী নিতেছে না, এরকম নানান নানান ভাবে। ঈদ যাত্রায় যখন বাড়িতে গেছিলেন তখন কেমন পরিস্থিতি, বা এখন যখন গেছি তখন পরিস্থিতি ভালোই ছিল, এখন আসার সময় পরিস্থিতি ভোগান্তি হচ্ছে। এখন পরিস্থিতি খারাপ, মানে টাকাও যায়, জীবনটা শেষ মাঝখান দিয়ে। তো যারা হচ্ছে বলছেন নামাই দিচ্ছে তাদেরকে প্রশ্ন করেন না যে এখানে নামাই দিচ্ছে? জিজ্ঞেস করছি, কিছু বলে না, কোনো বলে না যে নাইমা যান, আমরা গাড়ি ঘুরাই দিব, আমরা এদিকে রাস্তা পুরোটা রাস্তা জাম, যাওয়া যাবে না, হ্যান ত্যান নানান কথা বলে গাড়ি থেকে নামাই দিচ্ছে সবাই। এই যে মাত্র গাড়ি ঘুরাইতে যাবে। আপনি কি জ্যাম দেখতে পাচ্ছেন? আপনি কি জ্যাম দেখতে পাচ্ছেন? এই গুলিস্তানের এইটুক জায়গায় জ্যাম, আর কোথাও জ্যাম নাই। এতটুক জায়গায় এখানে যাত্রী উঠায়, এখানে জ্যাম হবেই। এরপরে পুরোটা রাস্তায় ফ্রি। আস্তে আস্তে কোনো জ্যাম পাই নাই, কোনো কিছু পাই নাই। গুলিস্তানে এখানে সব গাড়ি ঘুরাইতেছে, এখানে জ্যাম হবে, এটা স্বাভাবিক, এটা বললে লাভ না। কিন্তু এখান থেকে আপনার এইদিকে যতদূর যাবেন কোনো জ্যাম নাই রাস্তা। আজকে মাসের হলো 4 তারিখ, মানুষ এখন তারিখ ঢাকা মাত্র আসা শুরু হয়েছে ঢাকার দিকে, এখনো তারা বাড়িতেই আছে। আমাদের আর্জেন্ট কাজ আছে, চলে আসছে। এটা কি তাদের চালাকি, বা তারা চালাকি? অতিরিক্ত ভাড়া চাওয়া মানে চালাকি। কয় যে টোলের ভাড়া বেশি, পদ্মা সেতুর টোলের ভাড়া বেশি, এই খরচ বেশি, ওই খরচ বেশি, নানান কথা বলে তারা। এরপরে কোন বাসে করে এসেছেন? প্রচেষ্টা, এই যে প্রচেষ্টা চলে যাচ্ছে, এই যে প্রচেষ্টা যাচ্ছে, গাড়ি এখান থেকে ঘুরে এদিকে চলে যায়। দাঁড়াই আছি মানে আমি তো আছি বরিশাল থেকে, কিন্তু বরিশাল থেকে ভাড়াও বেশি নিয়েছে। যে জায়গা ভাড়া হচ্ছে 300 টাকা, এখন আছে 600 টাকা। আই এলাম সিজন কদমতলি দেখে নিয়ে ভাঙ্গি চুরি আইতে হয়েছে। এখন তো গাড়ি পেতেছি না, গাড়ি তো মনে হয় এখন বন্ধ হয়ে গেছে না কি জানি। এখন দাম নোয়াখালী দাম শেরপুর, গাড়ি পেতেছি না, এটা হয়েছে। এমনি জামজট একটু, এখন জামজট নাই, এখন ফাঁকা আছে মোটামুটি, কিন্তু ভাড়াটা হচ্ছে বেশি। জিজ্ঞেস করছিলেন যে 300 ভাড়া 600 কেন? না বলছি, এখন তো আমাদের আইতে হয়েছে, লোকজনের চাপ হচ্ছে বেশি, তার আমাকে আসতে হবে না। জিজ্ঞেস করুন কার কাছে, তারা বললে যে ভাড়া এইরকমেরই, এসে কম হবে না, তাহলে করার কি হবে? থেকে মারামারি করবে না, দরকারি করবে, কোনো কিছু করার নেই। যে জায়গায় আসতে হবে, ঢাকা আসতে হবে, ঢাকা থেকে আবার যাইতে হবে আর এক জায়গা, তাহলে আসতে হবে। এদের টাকা থেকে লাভ কি? মানে ওদের কাছে পারবো না তো, ওরা তো গাড়ির লোক, যে কোনো মুহূর্তে যে কোনো একটা জিনিস করিয়ে পালাইবে এই তো আর কি। মানে অতিরিক্ত ভাড়া নিতে আছে। লোকাল গাড়ি তাও 600 টাকা ভাড়া হচ্ছে 300 টাকা, এই যে 600 টাকা। আর আমরা ডাইরেক্ট গাড়িতে যাই, গাড়ি ভাড়া হচ্ছে 500 টাকা, আর এই গাড়িতে ভাড়া আছে 800 টাকা।